বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নিয়ে আসলাম ব্রয়লার মুরগির মাংস রান্না করেছিলাম, ওটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দেবো আজকে। তো যা খাই গরিব মানুষ যা খাই সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে, নতুন করে কোনো কিছু দেওয়ার নেই। তো যাই হোক, এখানে হচ্ছে অনেক কিছুই বলে ফেললাম। তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন বাটা এবং হচ্ছে তেজপাতা এখানে অ্যাড করে নিয়েছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়োটা একটু পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে এখানে। তো আমি কড়াইয়ের সাইজটা হচ্ছে ছোটো হয়ে গেছে এবং হচ্ছে মাংসগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে কড়াইটার মধ্যে আটবে না। অনেকেরই হয়তো এরকমটা হয়ে যায় যে তরকারি বেশি হয়ে যায়, কড়াইয়ের মধ্যে নেয় না, তখন হচ্ছে পাতিলা চেঞ্জ করতে হয়। তো আমার ক্ষেত্রে আজকে সেম একই অবস্থা হয়েছে। তো আমি যাই হোক, এখন হচ্ছে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব, কষিয়ে তারপর হচ্ছে আমি করে নেব, চেঞ্জ করে নেব। তো আমি বরাবরই আপনাদেরকে সবসময় বলে থাকি যে তরকারি রান্নার ক্ষেত্রে হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন, একদম কাঁচা স্মেল যখন চলে যাবে মশলা থেকে, তখন হচ্ছে তরকারির টেস্টটা আপনারা পাবেন। তো এই যে মাংসগুলো, তো এখন হচ্ছে আমি কড়াইটা সুন্দরভাবে যে মাংসগুলো একদম মশলাগুলো আমি হচ্ছে বুনে নিয়েছি, এখন মানে কষিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন হচ্ছে আমি পাতিলাটা চেঞ্জ করে নেব। এই যে আমি পাতিলাটা এখন চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে তারপর হচ্ছে এখানে কষিয়ে মুরগির মাংসটা এখন হচ্ছে অ্যাড করে নেব। তারপর হচ্ছে এখানে আমি যা যা লাগে, তো আমি হচ্ছে গরিব মানুষ, সেই জন্য হচ্ছে ব্রয়লার মুরগি খাই, মাংস খাই। অনেক বড় লোক আছেন, আপনারা খাসি খান, গরু খান, যাই খান। তো আমার যেটা সামর্থ্য আছে, আমার ফ্যামিলির মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড বড় লোক, সে কখনোই ব্রয়লার মুরগির মাংস খায় না। আমি আর আমার বাচ্চারা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস অনেক পছন্দ করি। আমি গরিব, এই কথা বলতে আমি কোনো লজ্জা বোধ করি না। এই পৃথিবীতে দেখেন অহংকারের কিছুই নেই। আপনি এখন মরে যাবেন, আপনাকে একদিন কেউ ভালোবেসে এই দুনিয়ার মধ্যে রাখবে না, শুধু এক কাপড়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটাই একদম অ্যাকুরেট কথা যেটা আমি বলে গেলাম। আমার মনে হয় যে এই কথার মধ্যে কোনো ভুল নেই, যে আমি যদি এখন মারা যাই, আমাকে 8 ঘন্টাও এই দুনিয়ার মধ্যে রাখবে না, তাড়াতাড়ি কবর করে একদম কবরে শুয়ে দিয়ে আসবে, লাশের গন্ধ বের হয়ে যাবে, এই জন্য যত তাড়াতাড়ি মাটি দেওয়া যায়। তো এটাই হচ্ছে ফিক্স। তো যাই হোক, অনেকেই আবার বলতে পারেন হ্যাঁ আপনারা শুধু ব্রয়লার মুরগির মাংস খান, না সেটা না। আমাদের যখন যেটা ব্রয়লার মুরগির মাংসটা হচ্ছে বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর একে তো হচ্ছে আমার হাই ব্লাড প্রেশার, এজন্য হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে গরুর মাংস খেতে। তো ওকে আমি রান্না করে দেই, ও আবার বাচ্চারাও হচ্ছে হচ্ছে খেতে চায় না, এই জন্য হচ্ছে ওর জন্য বেশিরভাগ ওকে রান্না করে দিলে ও একাই খায়, বাচ্চারাও অল্প করে নেয়, বেশি একটা পছন্দ না আমাদের। তো এদিক দিয়ে যে গরম মশলা দিয়ে দিয়েছি, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংসগুলো। তো যাই হোক, ছোটো মুখে অনেক বড় কথা হয়তো বলে ফেলেছি, ভুল বলে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন আপনারা, কারণ এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা বললে অনেক সাবধানে বলতে হয়, অনেক হিসাব করে বলতে হয়। লাস্ট হচ্ছে জিরে এবং গরম মশলা গুঁড়োটা অ্যাড করে নিচ্ছি। এই প্রসেসে রান্না দেখে যদি কারণ আপু এবং ভাইয়াদের ভালো লাগে, আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।